गुड मर्निंग फ्रम पेलिंग। आज 23 अक्टोबर। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি এই সুন্দর সানরাইজ দেখার জন্য। এখন আমরা ফোনটাকে আমাদের ব্যালকনিতে টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি। এই সেই সুন্দর সানরাইজের দৃশ্য। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। এর আগেও বহুবার পাহাড়ে বেড়াতে এলেও কখনো এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজের দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। তাই জন্য আমরা সবাই হোটেলের ব্যালকনি থেকে একটু ফটো সেশন করলাম এবং তারপর সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের উদ্দেশ্যে আমাদের হোটেলের ডাইনিং হলে চলে গেলাম। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি আলুর তরকারি এবং সঙ্গে ব্রেড টোস্ট, তার সাথে সাথে গরম গরম চা। সেই খেয়েই আজকে আমাদের যে প্ল্যান রয়েছে পেলিংয়ের লোকাল সাইট সিইং, সেই জন্য আমরা রওনা দেব। আজকে আমরা প্রথমে যাব স্কাই ওয়াক দেখতে, যেটা পেলিংয়ের মেন অ্যাট্রাকশান। তারপর আমরা ধীরে ধীরে খেচুপেরি রেক এবং তারপর আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং লাস্টে সিংসোর ব্রিজ। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না? কিছু আশা করো না। এখন আমরা এসে পৌঁছালাম পেলিংয়ের মেন অ্যাট্রাকশান পেলিং স্কাই ওয়াকে। এখানে পার হেড 100 রুপিস এন্ট্রি ফি, সেই দিয়েই আমরা ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দর সকালের মনোরম দৃশ্য, একদিকে কাঞ্চনজঙ্ঘা আরেকদিকে সেই বিখ্যাত বুদ্ধিস্ট স্ট্যাচু। সেই দেখতে দেখতেই আমরা স্কাই ওয়াকে প্রবেশ করলাম। সকাল সকাল আসায় খুব একটা ভিড় ছিল না, তো সেই জন্য আমরা খুব সুন্দরভাবে এই স্থানটাকে উপভোগ করলাম। আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতে পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা।
সব রং ফেলে দিয়ে তোমার রঙেই শুধু ভুলে গেছি দিন গোনা। তুমি কেন কিছু বুঝেও বুঝছো না? গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশের পাশাপাশি বসতে চাই। এর বেশি কিছু আশা করি না। তোমার গানের ভাষা পড়ি না, এর বেশি কিছু আশা করি না। তোমার গানের ভাষা পড়ি না। গানে গানে যদি এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। স্কাইওয়াক থেকে বেরিয়ে রাস্তার ধারেই আমরা দেখে নিলাম রিম্বি ফলস। এখানে আমরা আর গাড়ি থেকে নামিনি, গাড়ির ভেতর থেকেই আমরা 2-4টা রিম্বি ফলসের দৃশ্য ক্যাপচার করলাম এবং এখন আমরা এসে পৌঁছালাম রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভারের কাছে। এই রিম্বি অরেঞ্জ গার্ডেনে পার হেড এন্ট্রি ফি 40 রুপিস, সেই দিয়েই আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে আমরা গাছে ছোট ছোট অরেঞ্জ হয়ে আছে দেখতে পেলাম এবং তারপর আমরা সেই সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে লাগলাম রিম্বি রিভারের কাছে। রিম্বি রিভারের সাইডটা খুব সুন্দর করে সাজানো এবং পাহাড়ি নদী যেমন হয় ছোট ছোট পাথর পড়ে আছে, সেইখানেই আমরা গিয়ে একটু ফটো সেশন করলাম এবং তারপর আমরা সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আবার সেখান থেকে ফিরে এলাম। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দি কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চালন না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা।
রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভারে অনেক ফটো তুলে আমরা এখন এলাম খেচুপেলরি লেকে। এই খেচুপেলরি লেক একটি অত্যন্ত হোলি লেক এবং সেই লেকে যাওয়ার যে রাস্তা সেটাও অত্যন্ত সুন্দর মনোরম একটা রাস্তা। সেই রাস্তা দিয়েই আমরা এখন লেকের দিকে এগিয়ে যাচ্ছি। এই লেকের সম্বন্ধে কথিত রয়েছে যে এই লেকে কোনো পাতা পড়লে সেটা পাখি এসে তুলে নিয়ে চলে যায়। ঠিকানা আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই, কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, কাজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই, কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। এই খেচুপেরি লেকে ঢোকার আগেই একটা ছোট্ট পন্ড টাইপের রয়েছে, সেখানে এই রকম প্রচুর মাছগুলো সাইজও বেশ বড় বড়। সেই মাছগুলো এখানে নিজেদের মতো করে জলে খেলা করছে এবং সেই মাছগুলোকেই আমরা বেশ খানিকক্ষণ ধরে দেখছিলাম। এই খেচুপেরি লেকের পেছনেই রয়েছে খেচুপেরি মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে যদিও অনেকে আসে না, সবাই লেক দেখেই ঘুরে চলে যায়, কিন্তু আমি অনেকটা স্টাডি করে দেখেছিলাম এই লেকের পেছনেই রয়েছে এই অপূর্ব সুন্দর খেচুপেরি মনেস্ট্রি। এই মনেস্ট্রির প্রাকৃতিক সৌন্দর্য এবং এর এই লোকেশন যে কোনো মানুষেরই মন কাড়তে বাধ্য। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें, शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এখন আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে।
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল পেলিংয়ের সাইট সিন স্পটগুলোর মধ্যে একটা, এবং যেহেতু আমরা বর্ষার পরে গেছিলাম এই ওয়াটারফলে ভালোই জল ছিল। আমরা সেই দৃশ্য এবং ওয়াটারফলের মনোরম সৌন্দর্য বেশ খানিকক্ষণ ধরে উপভোগ করলাম। ও পলাশ রাশি রাশি একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর ছাড়া মানুষের মনে। ও জিয়া ও গুজরতে নজারে रंग उड़ाने दे हम नशे में हैं भूल गए सवालों को सारे। महकी सी हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं, हम चले बहारों में। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখার পরে এখন আমরা রওনা দিলাম সিংসর ব্রিজের উদ্দেশ্যে। যদিও সিংসর ব্রিজে কাজ চলায় ব্রিজ এখন বন্ধ ছিল, তবুও ব্রিজটাকে দূর থেকে দেখে নেওয়ার জন্য এবং সেই ব্রিজের যে স্ট্রাকচার সেই দৃশ্যটা ভালো করে দেখার জন্য আমরা সিংসর ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝেই এরকম একটা পাহাড়ি নদী এবং এই ব্রিজ পড়ছে, সেই ব্রিজের ওপর দিয়েই আমরা এখন যাচ্ছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা সিংসর ব্রিজে পৌঁছে যাব। राहों में धड़कने भी तेज हैं, अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। আমরা এখন এসে পৌঁছলাম সিংসর ব্রিজে। রেনোভেশনের জন্য ব্রিজ বন্ধ রয়েছে, যা আমরা লোকালদের থেকে শুনলাম এই ব্রিজের ওপরেও স্কাই ওয়াক করা হবে। তো যাই হোক, এই ব্রিজের সিগনিফিক্যান্স হলো এই ব্রিজটা এশিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, এবং এটা দুটি গ্রামকে যুক্ত করেছে, দেনটাম এবং উত্রে। এখন যেহেতু ব্রিজে নো এন্ট্রি রয়েছে, তাই পাশের একটা ভিউ পয়েন্ট থেকেই আমরা ব্রিজের সেই সুন্দর দৃশ্য উপভোগ করলাম। এবং যেহেতু অনেকটাই বেলা গড়িয়ে এসেছিল, তাই ওয়েদার ভালো না থাকায় আমরা কয়েকটা ছবি তুলেই আবার আমাদের গাড়ির দিকে ফিরে গেলাম। ও আকাশ ও পলাশ রাশি রাশি একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর। ফেরার পথে একটা পাহাড়ি ঝর্ণা দেখতে পেয়ে আমরা সেখানেও খানিকক্ষণ দাঁড়ালাম এবং বেশ কিছু ফটো তুলে নিলাম। এই ঝর্ণায় ভালোই জল ছিল, যদিও তখন বিকেল নেমে এসেছিল এবং সেই ঝর্ণার পাশে গিয়ে সবাইকে ঠান্ডাই লাগছিল। তবুও যাই হোক, চট করে কয়েকটা ফটো তুলে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো আমাদের পেলিংয়ের সাইট সিন এখানেই শেষ, যদিও আমাদের পেমায়াং গার্ডসে মনেস্ট্রি বাকি রয়ে গেছে, তো ওটা আমরা কাল সকালে দেখব। এখন আমরা হোটেল ফিরে এসে চা এবং পকোড়া দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্স সারছি।